হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো R/reader,GCON-direct/24/2023, ঠিক আছে, এবং এটি বেরিয়েছিল ডিসেম্বরের 29 তারিখে, ঠিক আছে। তো এখানে রিক্রুটমেন্ট হবে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, ঠিক আছে, এবং এটা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে, এবং প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে www.hrb.wb.gov.in, ঠিক আছে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 2024 জানুয়ারির 5 তারিখ সকাল 10টা থেকে 2024 জানুয়ারি 19 তারিখ বিকেল 2টো পর্যন্ত, ঠিক আছে। এবং যদিও এই পোস্টগুলি টেম্পোরারিভাবে নিয়োগ করা হবে, এগুলো কিন্তু পার্মানেন্ট হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে স্কেল অফ পে হবে 67,300 টাকা থেকে 1,73,200 টাকা, লেভেল 17 অফ WBS রোপা রুলস 2019, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে পোস্টটা সেটা হলো রিডার গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে একটি, ঠিক আছে। তারপরে দেখো এসসিদের জন্য আছে একটি, এবং তারপরে আছে ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি, ঠিক আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে কি কি কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে। তো দেখো, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি ইন নার্সিংয়ের স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 8 বছরের অভিজ্ঞতা স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পরে, ঠিক আছে। এবং তার মধ্যে মিনিমাম 5 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে ইন স্কুল অফ নার্সিং অর কলেজ অফ নার্সিং, ঠিক আছে। এবং যেই প্রতিষ্ঠানগুলো কোনো নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, ঠিক আছে। তো দেখো, বাংলা ভাষা জানা খুবই প্রয়োজন, এখানে বলতে এবং লিখতে পারতে হবে, ঠিক আছে। তো দেখো, মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে, বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিং এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো বয়সের ব্যাপারটা, এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হবে অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি, ঠিক আছে, তার বেশি হয়ে যাবে না, ঠিক আছে। তো যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা ফি আছে যেটা হলো 210 টাকা, এবং তোমরা এটা অনলাইনে আবেদন করতে পারবে গ্রিপস গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেমে গিয়ে, ঠিক আছে। এবং এটা তোমরা অন্য কোনো মাধ্যমে দিতে পারবে না, যেমন মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ, এসবের মাধ্যমে দিতে পারবে না, ঠিক আছে। তো দেখো, এখানে যারা SC/ST ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। ওবিসিদের দিতে হবে এই ফিটা, ঠিক আছে। তো দেখো, এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, এবং এই টেবিলে দেওয়া আছে ডিটেলস এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, ঠিক আছে, তোমরা দেখে নাও এখানে। তো বন্ধুরা দেখো, এখানে মার্ক ডিস্ট্রিবিউশন অ্যাকাডেমিক্সের জন্য আছে, ডিগ্রির জন্য আছে 75 মার্ক, এক্সপিরিয়েন্সের জন্য আছে 10 মার্ক, ইন্টারভিউর জন্য আছে 15 মার্ক, ঠিক আছে। টোটাল হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, একাডেমিক মার্কসের আরও ডিস্ট্রিবিউশন আছে এখানে। বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস করলে 20 মার্ক, ঠিক আছে। MSc স্নাতকোত্তর ডিগ্রি থাকলে নার্সিংয়ে 40 মার্ক পাবে, ঠিক আছে। PhD থাকলে পাবে 7.5 মার্ক, এমফিল থাকলে 3.7 মার্ক, ঠিক আছে। পাবলিকেশন ইন নার্সিং ইন ইন্ডেক্স জার্নাল থাকলে পাবে 7.5 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এক্সপিরিয়েন্সের মার্কিংটা 108 মাসের অভিজ্ঞতা থাকলে পাবে 5 মার্ক, ঠিক আছে। এবং 156 মাসের অভিজ্ঞতা থাকলে পাবে 10 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এখানে, এবং মহিলারাও কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে, অন্য পুরুষরা এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন সমস্ত যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো একটা সিঙ্গেল PDF ফাইল তৈরি করবে, এবং তারপরে সেটা আপলোড করবে, ঠিক আছে। দেখো, এখানে স্ক্যানিং অফ অরিজিনাল কপি অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস উইল বি টেকেন ইনটু কনসিডারেশন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো, এডিট মোড উইল রিমেন অ্যাক্টিভ টিল ফাইনাল সাবমিশন, ঠিক আছে। ফাইনাল সাবমিশন অবধি কিন্তু এডিট মোড অ্যাক্টিভ থাকবে, তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা এলিজিবল আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদন করে দিও শেষ তারিখের আগে, ঠিক আছে। তো
তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানার সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।